এখনকার দিনে এসব রান্না দেখাই যায় না। আজকে আমার মা আমাদের বাড়িতে এসেছে, গেঁদাল পাতার বড়া ভাজা খেতে চাইছে, তাই আমি গেঁদাল পাতা তুলতে চলে এসেছি। তোলা হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমার গেঁদাল পাতা তোলা হয়ে গেছে। ওই পাতাগুলোকে এবারে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। পাতাগুলোকে ভালো করে বেছে নিয়েছি, এইবারে আমি জল দিয়ে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। বড়া ভাজার জন্যে আমি কাল রাত থেকে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, লবণ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ি নিয়ে নিয়েছি। ভালো করে গেঁদাল পাতাগুলোকে ধুয়ে রেখেছি, বেটে নেব। পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচি নেব। কাঁচা লঙ্কা নিয়েছি, কুচি নেব। বড়া ভাজার জন্যে আমি সাদা তেল নিয়েছি। তোমরা কি ভাবছো যে আমার বৌমা বাটবে? না, আমিই বাটবো। মুসুর ডালটা আমিই বাটবো। আমি মুসুর ডালটা বেটে নিচ্ছি, পরে গেঁদাল পাতাটা বাটবো। ও পাশে ডালটা বেটে নিচ্ছে, আমি এ পাশে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবারে আমি কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে নিচ্ছি। ডালটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার গেঁদাল পাতাটা বাটবো। গেঁদাল পাতাটা বেটে নিচ্ছি বন্ধুরা। বাটা হয়ে গেছে পাতাটা, এবার ডালের সঙ্গে মিশিয়ে দিবে বৌমা। বেটে রাখা ডালের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেটে রাখা গেঁদাল পাতা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ি ভালো করে মিক্সড করে নিচ্ছি। ডাল ফাটা হয়ে গেছে, এবারে আমি কড়াই তেল গরম করে ভাজতে বসিয়ে দেবো। গেঁদাল পাতার বড়া ভাজার জন্যে পরিমাণ মতো তেল কড়াই দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি গেঁদাল পাতার বড়া ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আর এক সাইড আমি লৌটি দিচ্ছি। বড়া ভাজাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে খেতে বসে যাব। মা, গেঁদাল পাতার বড়াটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে তোমরা সবাই শেয়ার করে নাও, ভিডিওটা শেয়ার করে নাও।